পাসপোর্ট মামলায় এবার ফের ইডি হানা নদিয়ার চাকদহে। পাসপোর্ট মামলায় ফের ইডির হানা এবার নদিয়ার চাকদহে। দিব্যেন্দু রায়ের বাড়িতে ইডি হানা, ফটো স্টুডিও, সাইবার ক্যাফে তল্লাশি, বেআইনিভাবে পাসপোর্ট তৈরির অভিযোগ ওঠে। আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, পাসপোর্ট মামলায় ফের ইডি হানা, আর কি আপডেট? দেখো, একদমই সেটা হচ্ছে যে এই যে অনুপ্রবেশকারী চিহ্নিত করা, ধরা এবং পাশাপাশি হচ্ছে তোমার পাসপোর্ট যে মামলা, সেই মামলা ইতিমধ্যে ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করছে। এবং এর আগেও আমরা দেখেছিলাম যে চাকদায় দুলাল হালদারের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল। পাশাপাশি আজকে দিব্যেন্দু রায় চাকদার 2 নম্বরের ধর্মস্থিপুরে তার বাড়িতে ইডির আধিকারিকরা আছে, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে বাড়িটিতে রয়েছে, নিরাপত্তা এবং ঘিরে রেখেছে। পাশাপাশি তার একটি সাইবার ক্যাফে এবং ফটো স্টুডিও আছে এবং সে ওই সাইবার ক্যাফেতেই জানা যাচ্ছে যে পাসপোর্ট তৈরির কাজ করতো। তো সেখানে তার কাছ থেকে বিভিন্ন যাচাই করা হচ্ছে, তথ্য জানার চেষ্টা করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সে এই পাসপোর্ট গুলো কিভাবে তৈরি করতো, কোন ডকুমেন্টস বিক্রি করতো, কতজনের পাসপোর্ট সে তৈরি করেছিল। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে এই দুলাল হালদারের সম্পর্কে সে ভাগ্নে হয়, অর্থাৎ এই দিব্যেন্দু রায়। তো সেক্ষেত্রে দুলাল হালদারের ট্রেস করেই তার ঠিকানা পেয়েছে ইডি, মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। সেই সূত্র ধরেই আজ তাকে জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত চলছে। প্রায় ঘন্টা 4 বেশি অতিক্রান্ত হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছে কিভাবে সে পাসপোর্ট তৈরি করতো, কতদিন ধরে ঠিক করতো, কার কার পাসপোর্ট করেছিল, বা সে কি করতো না, কোনো অন্য আরো কোনো সঙ্গে যুক্ত রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে। ধন্যবাদ সুমন।